আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো বাসাতেই কত সহজেই কত সুন্দরভাবে বিফ চপ বানাতে পারবেন, আর এইভাবে নান দিয়ে খেতে পারবেন। এটা আসলেই বানানো এতটাই ইজি এবং এতটাই সুন্দরভাবে এবং এতটাই টেস্টি হয়, সেটা আপনাদের আজকে সেই রেসিপিটাই দেখাবো। তা আমি এখানে বিফটা গোস্তটা নিয়ে, গরুর গোস্তটা নিয়ে এভাবে সিল দিয়ে থেতো করে নিচ্ছি। আপনাদের দেখাই দিচ্ছি কতটা পাতলা করে থেতো করছি। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিও দিয়ে। এইভাবে 3 পিসে আমি করে নিচ্ছি। আমি 3 পিসে করছি, বেশি করি নাই। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি বেসন 2 চা চামচ, পরিমাণ মতো লবণ, অল্প একটু টেস্টিং সল্ট, ধনিয়া গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, জিরা গুঁড়া সব হাফ চা চামচের মতন, এবং গোলমরিচের গুঁড়া, আর শেষে দিলাম গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিলাম সয়া সস 1 চা চামচ, আর টক দই 3 চা চামচ দিয়ে এটাকে সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ দিয়ে এটাকেও সুন্দর করে এর সঙ্গে মাখিয়ে নিলাম। মেখে নিয়ে এটাকে যখন মিলানো হয়ে যাবে, তারপর আমি সেই থেতো করে রাখা গোস্তটা আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে মশলাটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আমি রেখে দিচ্ছি এক সাইডে। ঠিক এইভাবে আমি এক এক করে 3টা গোস্তটাই মাখিয়ে নিব থেতো করে রাখা। এটা কিন্তু দেখেন থেতো করে রাখা, এটা গরুর গোস্ত তো, ওই জন্য সেজন্য ভাজতে গেলে খুব হালকা হিটে ভাজতে হবে। আর এটা যদি আপনারা এইভাবে মিনিট করে ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু আরও টেস্ট বেড়ে যায়। আর আপনার যদি না রাখতে ইচ্ছা হয়, আপনি কিন্তু তাড়াতাড়িও তখনই ভেজে খেতে পারবেন। এটাতে কোনোই অসুবিধা নেই। আপনি এটা বাসায় গেস্ট আসলেও আপনি এক মুহূর্তে এটা তৈরি করতে পারবেন। এটা তৈরি করা কোনো দেরিও লাগে না, এবং খুব তাড়াতাড়ি হয়, এবং টেস্টও অনেক বেশি হয়। ঠিক আপনারা রেস্টুরেন্টে যেরকম খান, এটা কিন্তু খেতে অতটাই টেস্টি। কিন্তু বাসাতে আপনারা খুব সহজে ইজিভাবে কীভাবে বানিয়ে নিতে পারবেন, সেটা আমি আপনাদের আজকে শিখিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে, আমি এখন এক এক করে সব তুলে নিচ্ছি, আর এটাকে নান দিয়ে এবং মেয়োনিজ দিয়ে পরিবেশন করতেছি। তো এটা আপনারা একবার হলেও বাসায় বানিয়ে খাবেন। আমি যেভাবে রেসিপি দেখাচ্ছি ঠিক এইভাবেই ট্রাই করবেন, দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।